টিএসআর স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। একের দাগ, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে 4টি করতে হবে, এর জন্য 2 নাম্বার থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, ক 1953 সংখ্যায় 3 স্থানীয় মান হল 0, 3, 30। দেখো সঠিক উত্তরটি হবে 3, কারণ 3-এর ডান দিকে আর সংখ্যা নেই, তাই 3 স্থানীয় মান 3। পরের প্রশ্ন, খ পরস্পর মৌলিক সংখ্যা হল 9, 14, 10, 14, 3, 21। সঠিক উত্তরটি হবে 9, 14, কারণ 9 আর 14কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এ দুটি পরস্পর মৌলিক। 10 আর 14কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 ও 21কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক নয়। পরের প্রশ্ন, গ ভাজক ভাগশেষ অপেক্ষা বড়, ছোট, সমান হয়। সঠিক উত্তরটি হবে ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয়, কারণ ভাগশেষ যদি বড় হতো তাহলে আবার ভাগ করা যেত, তাই সবসময় ভাগশেষ ছোটই হবে আর ভাজক বড় হবে। পরের প্রশ্ন, ঘ কোন সংখ্যার গুণিতকের সংখ্যা সসীম, অসীম, একটি। সঠিক উত্তরটি হবে অসীম বা অসংখ্য। গুণিতকের সংখ্যা অসংখ্য বা অসীম হয়, এর কোনো শেষ নেই। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে প্রতিটি প্রশ্নের মান হাফ করে 4টি করতে হবে, এর জন্য 2 নাম্বার থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, 2-এর দাগের ক 63,749 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ড্যাশ। উত্তর হবে 7-এর স্থানীয় মান 700, কারণ স্থানীয় মান অঙ্ক করার সময় যেই সংখ্যা স্থানীয় মান করবে তার ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য দিবে, তাহলেই সেই সংখ্যা স্থানীয় মান হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি এখানে 3-এর স্থানীয় মান বলতো তাহলে 3-এর পর 3টা শূন্য হতো, অর্থাৎ 3000 হতো। পরের প্রশ্ন, খ 0, 5, 2, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হল ড্যাশ। অর্থাৎ এটিকে তোমাদেরকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, তাহলেই ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে যাবে। ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 2, 0, 5, 7, অর্থাৎ 2057 উত্তর হবে। ছোট থেকে বড় সাজাতে বললাম, অনেকে ভাববে 0 সবচেয়ে ছোট, তাই 0 থেকে সাজালে হবে না, কারণ 0 থেকে সাজালে 0 বাম দিকের সংখ্যা, তাহলে ওটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ওখানে 4টা সংখ্যা আছে, তাই এটা 4 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তাই 0-র পরে যেই ছোট সংখ্যা আছে সেটাকে আগে লিখতে হবে, তারপর 0 লিখতে হবে। পরের প্রশ্ন, গ 15 ও 21-এর একটি করে সাধারণ গুণনীয়ক হল ড্যাশ। অর্থাৎ 15 ও 21কে যেই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায় সেটি হলো সাধারণ গুণনীয়ক। এখানে 15 ও 21কে 3 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 3-এর ঘর নামতা রাখি তাহলে কিন্তু 3-এর ঘরে 15 ও 21 আমরা পাই, তাহলে উত্তর হবে 3। পরের প্রশ্ন, ঘ দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর ড্যাশ। উত্তরটা দেখে নাও, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। 3-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রশ্নটা দেখো, ক স্থানীয় মানে বিস্তার করে লেখো। 8205কে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। উত্তরটা দেখে নাও কিভাবে স্থানীয় মান করবে। দেখো প্রথমে কি লেখা আছে, 8। 8-এর ডান দিকে কটা সংখ্যা আছে, 3টা, তাহলে 8-এর পরে 3টা শূন্য বসাবে, তাহলে হবে 8000। তারপরে যুক্ত চিহ্ন দেবে। তারপরে কত লেখা আছে, 2। 2-এর ডান দিকে 2টো সংখ্যা আছে, তাহলে 2টো শূন্য বসাবে, তাহলে হবে 200। তারপরে যুক্ত চিহ্ন দেবে। তারপরে আছে 0। 0-র জন্য কিছু করতে হবে না। 0-র পরে কি লেখা আছে দেখবে। 0-র পরে লেখা আছে 5। 5-এর পরে যেহেতু সংখ্যা নেই, তাহলে 5-এর স্থানীয় মান 5ই হবে। তাহলে স্থানীয় মানে সাজালে হবে 8000 যুক্ত 200 যুক্ত 5। পরের প্রশ্ন, খ 4 ও 6-এর
তিনটি সাধারণ গুণিতক লেখো। যেই সংখ্যাকে 4 ও 6 দিয়ে ভাগ করা যাবে সেটিই হবে 4 ও 6 এর সাধারণ গুণিতক। তাহলে দেখো কিভাবে বের করবে। প্রথমে 4 ও 6 এর লসাগু করে নেবে। 4 ও 6কে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে হবে 2 দুগুণে 4 2, 3 দুগুণে 6 3। আর ভাগ করা যাবে না, তাহলে 4 ও 6 এর লসাগু লিখবে। 4 ও 6 এর লসাগু হবে 12। 4 ও 6 এর তিনটে সাধারণ গুণিতক হলো, প্রথমেরটি হলো 12, তারপর 12 ঘর নামতা রাখবে 12 দুগুণে 24, দ্বিতীয়, তারপর নামতা রাখবে 12 ঘর 3 12 36। 3 দাগ, যে কোনো দুটি প্রশ্নের সমাধান করো। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্নটা দেখো, ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর বাবা ও ছেলে দুজনেরই 15 বছর করে বয়স বাড়বে। তাহলে হবে 60 যুক্ত 15 গুণিত 2 সমান 60 যুক্ত 15 দুগুণে 30। 60 ও 30 যোগ করলে হবে 90 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। পরের প্রশ্নটা দেখো, খ পরেশবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তাহলে কিভাবে করবে উত্তরটা দেখে নাও। পরেশবাবুর 1 মাসে খরচ 12,270 টাকা, তাহলে পরেশবাবুর 7 মাসের খরচ হবে 12,270 গুণিত 7 সমান 85,890 টাকা। তাহলে পরেশবাবুর 6 মাসের আয় 85,890 টাকা। যেহেতু অঙ্কতে মাসিক আয় জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে ভাগ করতে হবে। পরেশবাবুর 6 মাসের আয় 85,890 টাকা হলে মাসিক আয় হবে 85,890 ভাজিত 6 সমান 14,315 টাকা। এই দুটো অঙ্ক এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে।